পুলিশ যত আমাদের ধরবে জনসংখ্যা তত বাড়বে, পুলিশ যত আমাদেরকে জেলে টানবে মানুষের সংখ্যা তত বাড়বে। আমরা জেলকে ভয় পাই না। আমাদের স্বাধীনতা সংগ্রামী বীরেরা কালা পানি অন্ধকূপে গিয়েছে দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে। মানুষ বুঝে গেছে এটা এসআইআর নয়, এটা হচ্ছে এনআরসি, ভোট চুরির একটা নতুন কারসাজি। সরকার কিন্তু রাষ্ট্র নয়, জনগণ রাষ্ট্র। আমি নিজের বাড়িতেই নিজে ঠিক থাকতে পারছি না, আমি নিজের এলাকায় ব্যবসা বাণিজ্য করতে পারছি না, আমাকে বলা হচ্ছে আমি অবৈধ নাগরিক। আমাদের বীর বিপ্লবী সেনাদের বিরুদ্ধে, স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। আজকে তারা সরকারে বসে আমাদের বোঝাচ্ছে আমরা এই দেশের নাগরিক নয়। টাকার মুর্শিদাবাদের মতো একটা জেলা, সেখানে 41% মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 10% আমাকে বাংলাদেশ খুঁজে বার করেন, আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে প্রস্তুত। ভগৎ সিং, আশফাকুল্লাহ, বীর আব্দুল হামিদরা পাকিস্তানের ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে, লড়াই করেছে, দেশ ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে দেশটা স্বাধীন করেছে। এই জন্য গরিবদের ব্যথা কে বুঝবে? আদানি আম্বানি মোদি তো বুঝবে না। তারা সরকারে বসে যে কোনো মানুষকে গুম করবে, খুন করবে, অ্যারেস্ট করবে। মথুরাতে একজন 17 বছরের মেয়েকে ধর্ষিত করা হয়েছে। এরকম হাজারো ঘটনা ঘটছে বিজেপির আমলে, বিজেপির সরকারে। আপনাদের লজ্জা করে না? ধর্ষিতার পরিবার অধিকারের জন্য যাচ্ছে, ন্যায় বিচারের জন্য যাচ্ছে, তাদের পরিবারকে খুন করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপি মডেল। এই দেশের মাটিতে মরবো, এই দেশের জন্য আবার প্রাণ দেবো, আবার রক্ত দেবো, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তি ওই ব্রিটিশদের সন্তানদেরকে এখানে জায়গা দেব না। এই রাষ্ট্র কিন্তু জনতা নিয়ে, এই রাষ্ট্রের প্রধান শক্তি ক্ষমতা হচ্ছে জনগণ। এই জনগণকে খেপালে কিন্তু জনগণ উত্তর দেবে। এই মানুষগুলো যেদিন খাড় বেঁকে দাঁড়াবে, সেদিন কোনো স্বৈরাচারী একটা সরকার হোক, যে সে যেই হোক, কোনো স্বৈরাচারী দোসর এই জমিনে জায়গা পাবে না, তাদেরকে আনতে পালিয়ে যেতে বাধ্য হতে হবে। দেখুন, যখন থেকে এসআইআর এসেছে মানুষ বুঝে গেছে এটা এসআইআর নয়, এটা হচ্ছে এনআরসি বা ভোট চুরির একটা নতুন কারসাজি। আমাকে বলুন তো, এখানে কে বাংলাদেশি আছে? এখানে বহু মানুষের বৈধ ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখানে একটা রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বার করেন। এখন আমরা আমাদের অধিকার নিয়ে যখন কথা বলছি, আমাদেরকে বলা হচ্ছে জঙ্গি, আমরা নাকি দেশ বিরোধী কাজ করছি। এরা কি দেশের নাগরিক নয়? দেশটা কার? সরকার কিন্তু রাষ্ট্র নয়, এই জনগণ রাষ্ট্র। এই জনগণ, যারা গরিব খেটে খাওয়া মানুষ, মজদুর মানুষ, দলিত, আদিবাসী, তারা রাষ্ট্র। আজকে রাষ্ট্রের মূল যারা স্টেক হোল্ডার, জনগণের আপনি নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন, বৈধ ভোটারের নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন। তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। 150 থেকে 200 মানুষ নাগরিক আত্মহত্যা করে মেরে গেছে, বিএলও থেকে সাধারণ মানুষ। এরা নাগরিক ছিল না? এরা কি শুধু মুসলিম ছিল, হিন্দু ছিল না? তাহলে হিন্দু মুসলিম করে করে বিজেপির কমিশন এবং বিজেপি সরকার যেভাবে লেলিয়ে দিচ্ছে তাদের পুলিশ প্রশাসনকে। এই পুলিশ প্রশাসন যারা আছে কাদের জন্য? এই জনগণের সুরক্ষার জন্য। কিন্তু যখন দেখা যাচ্ছে জনগণের অধিকার যখন কেড়ে নেওয়া হচ্ছে, জনগণের ভোটাধিকার, একটা দেশের ন্যূনতম যে অধিকার, এই দেশের নাগরিক হতে গেলে আপনি ভোট দেবেন, আপনি এদেশের বৈধ নাগরিক, আপনি এদেশে খেয়ে পরে বাঁচবেন, আপনি এদেশের যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে খোলা বিচরণ করবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবেন না। আপনি কাশ্মীরেও গিয়েও জমি কিনতে পারবেন, আপনি অন্ধ্রপ্রদেশে গিয়েও জমি কিনতে পারবেন, আপনি সেখানেও গিয়ে ব্যবসা করতে পারবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি নিজের বাড়িতেই নিজে ঠিক থাকতে পারছি না, আমি নিজের এলাকায় ব্যবসা বাণিজ্য করতে পারছি না, আমাকে বলা হচ্ছে আমি অবৈধ নাগরিক। বা সরকারের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ থাকলো, একটা যদি এখানে বাংলাদেশি খুঁজে পান, 1-2 হয়তো বাংলাদেশে আছে, এটা সব প্রত্যেকটা দেশে অনুপ্রবেশ করে থাকে। এখানে শুধু না, আমেরিকাতেও আছে, ফ্রান্সেও আছে, প্রত্যেকটা দেশে থাকে, কিন্তু সেটা অল্প সংখ্যক। কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ, মুর্শিদাবাদের মতো একটা জেলা, সেখানে 41% মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 41% বাংলাদেশি। আমাকে 41% মধ্যে 10% আমাকে বাংলাদেশি খুঁজে বার করেন, আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে প্রস্তুত আছি। কিন্তু এটা বিজেপির সরকার, বিজেপির কমিশনকে একটা গণতান্ত্রিক জায়গা, যে দেশটাকে সাজাতে গিয়ে আমাদের ভগৎ সিং, আশফাকুল্লাহ, বীর আব্দুল হামিদরা পাকিস্তানের ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে, লড়াই করেছে, দেশকে ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে এই দেশটা স্বাধীন করেছে। এই জন্য আজকে এখানে যারা আছে, এখানকার অনেকে পূর্বপুরুষ হয়তো দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী সন্তান, তার বাড়ির লোককে আপনি অসাংবিধানিক, তার বাড়ির লোককে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন নাম ডিলিট করছেন। তার মানে কি প্রমাণ করছে? যে আরএসএস, বিজেপির এই দেশকে গঠন করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য বিন্দু মাত্র অবদান নেই। তারা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিল, মুসলিম আলী চেয়েছিল যে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করব না। আন্দোলনকারীদের, আমাদের বীর বিপ্লবী সেনাদের বিরুদ্ধে, স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। আজকে তারা সরকারে বসে আমাদের বোঝাচ্ছে আমরা এদেশের নাগরিক নয়, আমরা প্রাণ দিতে প্রস্তুত। যে ভাইদের গ্রেপ্তার করা হচ্ছে এসআইআর আন্দোলনকে কেন্দ্র করে, আমাকে একটা জায়গায় কোনো ফুটেজ দেখান কেউ বলেছে মুসলিম রাষ্ট্র করব, কেউ বলেছে যে দেশে অশান্তি করব, সবাই বলেছে এই আমার আপনার মতো ঘুরে বেড়াচ্ছে হিন্দু বাঙালি। এই হিন্দু ভাইটা যে ঠেলা বেচে খায়, তার নাগরিকত্ব নেই আজকে। হিন্দু বোনটা যে কোন রকম একটা জায়গায় গিয়ে কাজ করে খায়, তার নাগরিকত্ব নেই। ওই গরিবদের ব্যথা কে বুঝবে? আদানি আম্বানি মোদি তো বুঝবে না।
তারা সরকারে বসে যে কোনো মানুষকে গুম করবে, খুন করবে, অ্যারেস্ট করবে। কিন্তু এই সাধারণ মানুষদের জন্য আমরা লড়াই করছি। এই এখানে যারা দেখছেন তারা লড়াই করছে, পশ্চিম বাংলার মানুষ লড়াই করছে। তাহলে সাধারণ মানুষদের কথা বলা আমরা বন্ধ করে দেবো? তাহলে সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলা আমরা বন্ধ করে দেবো? যারা আন্দোলন করছে সংবিধানকে মেনে আন্দোলন করছে, কিন্তু অন্যদিকে দেখুন, আমি হাজারো প্রমাণ দেব, বিজেপির নেতারা প্রকাশ্যে বলছে দাঙ্গা করবে, মুসলিমদেরকে মারবে, কাটবে। এটা কি ধরনের প্রহসন? তারা হিন্দু রাষ্ট্রের কথা বলছে। কোন হিন্দু রাষ্ট্রের কথা বলছেন? যেখানে বিজেপির মডেলের কথা বলছেন, সেখানে উত্তরপ্রদেশে গতকালকে মথুরাতে একজন ১৭ বছরের মেয়েকে ধর্ষিত করা হয়েছে। এরকম হাজারো ঘটনা ঘটছে বিজেপির আমলে, বিজেপির সরকারে। আপনাদের লজ্জা করে না? আমরা এখানে কেউ অগণতান্ত্রিক পথ করছি, আমরা কেউ দেশ বিরোধী কাজ করছি। আজকে বিজেপির শাসনালে মা বোনদের ধর্ষণ করে ইজ্জত লুট করা হচ্ছে। যখন ওই ধর্ষিতার পরিবার অধিকারের জন্য যাচ্ছে, ন্যায় বিচারের জন্য যাচ্ছে, তাদের পরিবারকে খুন করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপি মডেল। এই বিজেপি যদি পশ্চিমবাংলায় আসে, শুধু মুসলমানের ক্ষতি হবে না। আমরা এই দেশে বসবাস করি, এই দেশের মাটিতে মরবো, এই দেশের জন্য আবার প্রাণ দেবো, আবার রক্ত দেবো। কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তি, ওই ব্রিটিশদের সন্তানদেরকে এখানে জায়গা দেব না। শেষ রক্তবিন্দু পর্যন্ত নাগরিকের অধিকার, বাঙালির ভোটাধিকার, বাঙালির নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। কারণ আমি এ দেশের নাগরিক, সংবিধান আমাকে অধিকার দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য। পুলিশ যত আমাদের ধরবে, জনসংখ্যা তত বাড়বে। পুলিশ যত আমাদেরকে জেলে টানবে, মানুষের সংখ্যা তত বাড়বে। আমরা জেলকে ভয় পাই না। আমাদের স্বাধীনতা সংগ্রামী বীরেরা কালাপানি অন্ধকূপে গিয়েছে দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে। আবারও যদি মনে হয় এই সংবিধান বিরোধী কাস্টির সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা জেলে যাব, খুন হতে রাজি আছি, কিন্তু ভয় পাওয়ার আমরা পাত্র নই। তবে আমরা একটাই কথা বলবো, এই রাষ্ট্র কিন্তু জনতা নিয়ে, এই রাষ্ট্রের প্রধান শক্তি ক্ষমতা হচ্ছে এই জনগণ। এই জনগণকে খেপালে কিন্তু জনগণ উত্তর দেবে। এই জনগণের বিরুদ্ধে গেলে কিন্তু রাষ্ট্রের যে ক্ষমতা আজকে তাদেরকে নিষ্পেষিত করছে, তাদের স্বৈরাচারী প্রজেক্টের মাধ্যমে, স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে যেভাবে মানুষকে ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এই মানুষগুলো যেদিন ঘাড় বেঁকে দাঁড়াবে, সেদিন কোনো স্বৈরাচারী একটা সরকার হোক, সে যেই হোক, কোনো স্বৈরাচারী দোসর এই জমিনে জায়গা পাবে না। তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হতে হবে।